ইসলামের উপর, দাওয়াত তাবলীগের একনিষ্ঠ সাথীদের উপর তারা হাত তুলছে, আক্রমণ করছে। এরা কখনো তাবলীগী নয়, এদের তাবলীগ ইসলামের তাবলীগ নয়। যে তাবলীগ উলামায়ে কেরামের রক্তে ময়দানকে রঙিন করে, যে তাবলীগীরা উলামায়ে কেরামের রক্ত দ্বারা, তালেবে ইলমের রক্ত দ্বারা, তাবলীগী সাথীদের রক্ত দ্বারা টঙ্গী ইজতেমা ময়দানকে রক্তে রঙিন করে, ওই তাবলীগ ইসলামের তাবলীগ নয়, ওই তাবলীগ ইসলামের তাবলীগ নয়, ওই তাবলীগ ইলিয়াস রহমতুল্লাহি আলাইহির তাবলীগ নয়, ওই তাবলীগ ইউসুফ রহমতুল্লাহি আলাইহির রেখে যাওয়া তাবলীগ নয়, ওই তাবলীগ এনামুল হাসান রহমতুল্লাহি আলাইহির রেখে যাওয়া তাবলীগ নয়। নিঃসন্দেহে ওই তাবলীগ ইসরাইলের তাবলীগ। আল্লাহ যেন আমাদের এইসব বিভ্রান্তি থেকে হেফাজতে রাখেন, বলি আল্লাহুম্মা আমিন। খুতবার মধ্যে সূরাতুল বাকারার 13 নম্বর আয়াতের প্রথম অংশ, ছোট্ট এক অংশ তিলাওয়াত করেছি। পাশাপাশি মুসনাদে আহমদ ইবনে হাম্বলের প্রসিদ্ধ একটি হাদিস পাঠ করেছি। তিলাওয়াতকৃত আয়াত ও পঠিত হাদিসের আলোকে আলোচনা সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমার আলোচনার বিষয়বস্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই তাৎপর্যপূর্ণ। এই ফিতনা ফাসাদের জামানায় আমাদের ঈমানের হেফাজত কিভাবে হবে, এই ফিতনা ফাসাদের জামানায় আমাদের ঈমান কিভাবে সংরক্ষিত থাকবে, আমাদের ঈমান কিভাবে নিরাপদ থাকবে, আয়াত ও হাদিসের আলোকে এ সম্পর্কে কিছু কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আল্লাহ রাব্বুল আলামিন ভালো করেই জানেন তিনি যেহেতু আমাদের সৃষ্টিকর্তা, কিভাবে আমাদের জীবন যাপন করলে, কোন পথে চললে, কিভাবে 3.5 হাত বডি এই মিনি রাষ্ট্রকে সজ্জিত করতে পারলে আমরা পুনরায় সেই অনাবিল সুখের ঠিকানা জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবো, এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। পুরুষ কিভাবে জীবন যাপন করলে সে তার আসল সুখের ঠিকানা জান্নাতের মালিক হতে পারবে, নারীরা কোন পথে কিভাবে জীবন যাপন করলে তারা তাদের আসল সুখের ঠিকানা জান্নাতের মালিক হতে পারবে, সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন এটা ভালো করে জানেন। আল্লাহ রাব্বুল আলামিন জেনে শুনেই জান্নাত পর্যন্ত পৌঁছার দিক নির্দেশনা গ্রন্থ হিসাবে, গাইড বুক হিসাবে আমাদের জন্য, আমাদের উপরে অবতীর্ণ করেছেন মহাগ্রন্থ আল কুরআন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু শুধু আসমান থেকে জিবরিল আমিনের মাধ্যমে বা অন্য কোনো ফেরেশতার মাধ্যমে মহাগ্রন্থ আল কুরআন আমাদের মাঝে পাঠিয়েছেন, এখানেই শেষ করেন নাই। শুধু গ্রন্থ হলে চলবে না, শুধু গাইড বুক হলে চলবে না। আন্তজেলা আন্তনগর বাস সিরাজগঞ্জ থেকে ঢাকা যাবে, সিরাজগঞ্জ থেকে চিটাগাং যাবে, সিরাজগঞ্জ থেকে সিলেট বাস যাবে, রেল যাবে। এই রেলটা কিভাবে চালাতে হবে, কিভাবে ড্রাইভিং করতে হবে, কিভাবে গাড়ি পরিচালনা করতে হবে, তাহলে আমি ড্রাইভিং এর একটা গাইড বুক, ড্রাইভিং কিভাবে করতে হয়, গাড়ি কিভাবে চালাইতে হয়, আমি মুফতি সাহেব একটা বই, একটা গাইড বুক কিনে ভালো করে মুখস্থ করে আমি বাস চালানো কি শুরু করতে পারবো? ট্রেন চালানো শুরু করতে পারবো? কখনো হবে না। শুধু গাইড বুক দেখে, গাইড বুক ঘাটাঘাটি করে, অধ্যয়ন করে যেমন ভাবে গাড়ি চালানো সম্ভব হয় না, বরং একজন প্রশিক্ষকের শরণাপন্ন হতে হয়, একজন মুআল্লিমের শরণাপন্ন হতে হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি গাইড বুক, তোমাদের রাহবার গ্রন্থ, দিক নির্দেশনা গ্রন্থ আল কুরআনুল কারীম, জান্নাত পর্যন্ত পৌঁছার মাধ্যম গ্রন্থ আমি তোমাদের দিয়েছি। তবে শুধু এই গ্রন্থ যথেষ্ট নয়, গাইড বুক তোমাদের জন্য যথেষ্ট নয়। এই গাইড বুক তোমাদের জন্য যথেষ্ট হবে ওই সময় যদি তোমরা এই গাইড বুক উপর কিভাবে আমল করতে হবে, গাইড বুক কোরআনে কারীমের উপর কিভাবে চলতে হবে, এর দিক নির্দেশনার জন্য, এর রাহবারি গ্রহণের জন্য, দিক নির্দেশনা গ্রহণের জন্য তোমরা যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশিক্ষণকে গ্রহণ করো, নবী মুহাম্মদ
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমকে যদি তোমরা গ্রহণ করো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাফসীরকে যদি অসংখ্য অগণিত হাদিসের মাধ্যমে তিনি যে তাফসীর করে গেছেন, সেই তাফসীরকে, সেই ব্যাখ্যা বিশ্লেষণকে যদি তোমরা গ্রহণ করো, নবী মুহাম্মদকে যদি তোমরা প্রশিক্ষক হিসাবে, মুআল্লিম হিসাবে গ্রহণ করো, তাহলে গাইড বুক আর এই গাইড বুকের প্রশিক্ষক মুআল্লিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উভয়ের সমন্বয়ে তোমাদের জন্য আসল সুখের ঠিকানা জান্নাত পর্যন্ত পুনরায় যাওয়া সম্ভব হবে। আল্লাহ যেন কবুল ও মঞ্জুর করেন, বলি আল্লাহুম্মা আমিন। এখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400-1450 বছর পূর্বে ছিলেন। এখন তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে নেই, আমাদের মাঝে আছে শুধু মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনের মুআল্লিমে আউয়াল, প্রশিক্ষক, প্রথম প্রশিক্ষক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে নেই। তাহলে আমরা শুধু গাইড বুক গ্রহণ করে কিভাবে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবো? না, সমস্যার কিছু নেই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিক নির্দেশনা দিয়ে গেছেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা। আল্লাহু আকবার। ভাই দোস্তর বুজুর্গ, আল্লাহর হাবিব জানে দু আলম পয়গম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে বলে গেছেন, আমার উম্মতেরা জান্নাত পর্যন্ত পৌঁছতে হলে শুধু গাইড বুক যথেষ্ট নয়, শুধু মুআল্লিমও যথেষ্ট নয়, গাইড বুকও গ্রহণ করতে হবে, মুআল্লিম প্রশিক্ষকও গ্রহণ করতে হবে, একজন রাহবারি গ্রহণ করতে হবে। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অন্যান্য নবীদের মতো একসময় দুনিয়ার বুকে ছিলাম না, এখন দুনিয়ার বুকে আছি। একসময় দুনিয়ার বুকে আমি থাকবো না। আমার গরিব অসহায় এতিম উম্মতের জানিয়ে দিতে চাই, আমি নবী মুহাম্মদ একসময় দুনিয়ার বুকে থাকবো না। আমার আবু বকর, উসমান, আলী তারাও দুনিয়াতে থাকবে না। হুযায়মা কেউ দুনিয়াতে থাকবে না। উরওয়া, মুগীরা কেউ দুনিয়াতে থাকবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদও দুনিয়ায় থাকবে না। আমার সরাসরি প্রশিক্ষণ প্রাপ্ত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসও দুনিয়ায় থাকবে না। আমার একজন সাহাবী দুনিয়ায় থাকবে না। আমার গরিব অসহায় উম্মত ওই কঠিন মুহূর্তে কি করবে? কাদেরকে প্রশিক্ষক হিসাবে, গাইড বুকের মুআল্লিম হিসাবে কাদেরকে গ্রহণ করবে? আল্লাহ নবী বলেন, ওই জামানায় আমার গরিব অসহায় উম্মতেরা এই গাইড বুক মহাগ্রন্থ আল কোরআনকে গ্রহণ করার পাশাপাশি যদি তারা উম্মতের উলামায়ে কেরামের সাথে সম্পর্ক কায়েম করে, উম্মতের উলামায়ে কেরামকে মুআল্লিম হিসাবে, প্রশিক্ষক হিসাবে যদি গ্রহণ করে, উম্মতের উলামায়ে কেরামকে যদি মুআল্লিম হিসাবে, রাহবার হিসাবে, দিক নির্দেশক হিসাবে গ্রহণ করে, উলামায়ে কেরামের দিক নির্দেশনা মতে যদি জীবন যাপন করে, তাহলে আমার এইসব উম্মতেরা উলামায়ে কেরামের দিক নির্দেশনা গ্রহণ করে জীবন যাপন করার মাধ্যমে আমি নবী মুহাম্মদের সাথে হয়ে মাওলার জান্নাতে পৌঁছে যাবে। ভাই দোস্তর বুজুর্গ, তবে উলামায়ে কেরাম বলতে যে কোনো উলামায়ে কেরামকে গ্রহণ করা যাবে না। উলামায়ে কেরাম কাদেরকে অনুসরণীয়, অনুকরণীয় বানাতে হবে? উলামায়ে কেরাম কাদেরকে, কোন সব উলামায়ে কেরামকে মুক্তাদা, পেশওয়া বানাতে হবে, এর নির্বাচন করা চাই। যে কোনো আলেমকে মুক্তাদা হিসাবে, পেশওয়া হিসাবে মানলে হবে না। যে আলেমের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত শরীয়তের রঙে রঙিন, নবীজির সুন্নতে রঙে রঙিন, যে আলেমের আকীদা বিশ্বাস নিয়ন্ত্রণে আছে, যে আলেমের জবান পিছলে যায় নাই, যে আলেমের পা পিছলে যায় নাই, যে আলেমের জবান পিছলে যায় নাই, যে আলেমের মস্তিষ্ক বিকৃত হয় নাই, যে আলেমের মস্তিষ্ক ইহুদ নাসারার কাছে বিক্রি হয় নাই, এমন আলেমকে পেশওয়া বানাতে হবে। যদি যে কোনো আলেমকে আলেম নামের
জালেমকে যদি পেশোয়া বানানো হয়, রাহবার যদি বানানো হয়, এমন আলেম নামের জালেমও জাহান্নামে যাবে, তার অনুসারী সবাই বিভ্রান্ত হয়ে তারাও জাহান্নামে যাবে। ভাইরা আমার, বিষয়টা খুবই সঙ্গীন হয়ে দাঁড়িয়েছে, বোঝানো মুশকিল হয়। আমাদের অনেক সাদা সিধা মুসলমান ভাইরা আগে 20 রাকাত পড়েছেন, এখন বোঝানো সম্ভব হয় না। না হুজুর, 20 রাকাত নয়, 8 রাকাত। কোথায় পাইলেন 8 রাকাত? আপনি বুখারী পড়েছেন, মুসলিম পড়েছেন? না না, বুখারী পড়ি নাই, মুসলিম পড়ি নাই, চ্যানেলের অমুক বক্তার বয়ানে শুনেছি, ইউটিউবের অমুক বক্তার বয়ানে শুনেছি। আগে 3 রাকাত পড়েছে, এখন 1 রাকাত পড়ে মাত্র। থেকে পাইলেন? চ্যানেলের অমুক বক্তার বয়ানে শুনেছি, ইউটিউবের অমুক হুজুরের বয়ানে শুনেছি। আগে তার আকীদা বিশ্বাস ছিল মহিলাদের চেহারা পর্দার অন্তর্ভুক্ত, এখন চ্যানেলের মৌলবীর বয়ান শুনে সেও বলে না না না, মহিলাদের চেহারা পর্দার অন্তর্ভুক্ত নয়। আগে সে নাভির নিচে হাত বাঁধত, এখন দেখা যায় নাভির উপরে, বুকের উপরে হাত বাঁধে। আগে আমিন আসতে বলতে, এখন আমিন জুড়ে বলে, মসজিদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি করে। আগে এভাবে 20 রাকাত আদায় করত, এখন 8 রাকাত পড়েই কয়েকজন ভাঙচুর করে মসজিদ থেকে বের হয়ে যায়। এভাবে অনেক পরিবর্তন তাদের মধ্যে দেখা যায়। রেফারেন্সের কথা বললে বলে চ্যানেলের অমুক হুজুরের বয়ানে শুনেছি, ইউটিউবের অমুক বক্তার বয়ানে শুনেছি। ভাইরা আমার, ইউটিউবের ইঞ্জিনিয়ারিং শুনে 10 তলা বিল্ডিং বানানো হয় না, এই ইউটিউবের ইঞ্জিনিয়ারের দিক নির্দেশনা গ্রহণ করে 5 তলা বিল্ডিং বানানো হয় না। কেন? আমার বিল্ডিং নিরাপদ থাকবে না, রানা প্লাজার দশা ঘটবে। ইউটিউবের ডাক্তারের বক্তব্য শুনে অপারেশন করা হয় না, ট্রিটমেন্ট গ্রহণ করা হয় না। ইউটিউবের ডাক্তারের বক্তব্য শুনে ট্যাবলেট ক্যাপসুল খাওয়া হয় না, রোগীর চিকিৎসা করা হয় না। না না না, ইউটিউবের ডাক্তারের দিক নির্দেশনা, ট্রিটমেন্ট গ্রহণ করে যদি আমি চিকিৎসা সেবা চালিয়ে যাই, আমার দেহের হয়তো 12টা বাজতে পারে। ফ্রি চিকিৎসার প্রয়োজন নাই, ফ্রি বিল্ডিং এর ড্রয়িং করানোর প্রয়োজন নাই, ফ্রি বিল্ডিং এর নকশা তৈরি করানোর প্রয়োজন নাই। হতে পারে আমার বিল্ডিং এর 12টা বাজবে। ভাইরা আমার, স্মরণ রাখতে হবে, যেভাবে ইউটিউবের ইঞ্জিনিয়ারের দিক নির্দেশনা গ্রহণ করলে বিল্ডিং এর 12টা বাজার সম্ভাবনা রয়েছে, যেভাবে ইউটিউবের ডাক্তারের ট্রিটমেন্ট গ্রহণ করলে শরীরের 12টা বাজার সম্ভাবনা রয়েছে, ঠিক তেমনি ভাবে ইউটিউব ও চ্যানেলের মৌলবীদের বক্তব্য শুনে যদি নামাজ রোজার পরিবর্তন ঘটানো হয়, ইসলামের উপরে চলার চেষ্টা করা হয়, তাহলে ঈমান ও ইসলামের কিন্তু 12টা বাজবে। কিছু বললেই হ্যাঁ, ইউটিউবের অমুক হুজুর কি কম বুঝেন, চ্যানেলের অমুক হুজুর কি কম বুঝেন। যে প্রশ্ন করা হয় সাথে সাথে বুখারী শরীফ এত নম্বর 15, এত নম্বর পৃষ্ঠা, মুসলিম শরীফ এত নম্বর 15, এত নম্বর পৃষ্ঠা, অথচ তার গলায় টাই পরা, পর নারীদের সামনে নিয়ে কথা বলতে আছে। এই অবস্থায় তাকে মান্যবর, গ্রহণযোগ্য একজন মুফতি হিসাবে গ্রহণ করে আমাদের রুচিটাই নষ্ট হয়ে গেছে। আল্লাহ যেন হেফাজত করেন, বলি আল্লাহুম্মা আমিন। হক্কানে উলামায়ে কেরাম, হক্কানে উলামায়ে কেরামকে রাহবার হিসাবে, মুআল্লিম হিসাবে, গাইড বুকের ব্যাখ্যাদাতা হিসাবে গ্রহণ করতে হবে, তাহলে ঈমানের হেফাজত হবে, আমলের হেফাজত হবে। হক্কানে উলামায়ে কেরাম কারা? এর পরিচয় দিলাম, যাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত নবীর সুন্নতের রঙে রঙিন, যাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত শরীয়তের রঙে রঙিন। হক্কানে উলামায়ে কেরামের আরেক ওয়াজেহ সুস্পষ্ট পরিচয় হলো, তারা দেশের জনগণ কারো সাথে তাদের জমি জমা নিয়ে বাজা হয় না, জমি জমা নিয়ে দ্বন্দ্ব কলহের সৃষ্টি হয় না, নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব কলহের সৃষ্টি হয় না। সরকার দলের সাথে, বিরোধী দলের সাথে, দেশের সাধারণ জনগণের সাথে উলামায়ে কেরামের দ্বন্দ্ব কলহ জায়গা জমি নিয়ে, টাকা পয়সা নিয়ে, নেতৃত্ব নিয়ে হয় না। উলামায়ে কেরামের চিন্তা চেতনা একটাই, সরকার দলের হোক আর বিরোধী দলের হোক আর সাধারণ
তৌহিদ জনতা হোক, চিন্তা চেতনা একটাই, নবীর একজন উম্মত যেন জাহান্নামে না যায়। কিভাবে এদেরকে জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে, কিভাবে নবীর উম্মতকে, সে সরকার দলের হোক আর সে বিরোধী দলের হোক আর সে সাধারণ একজন দিন মজুর হোক, সে নবীর একজন উম্মত, কিভাবে তাকে জাহান্নামের কিনারা থেকে উদ্ধার করা যায়, কিভাবে তাকে জাহান্নামের কিনারা থেকে উদ্ধার করে জান্নাতের পথে নিয়ে আসা হয়। তাই তো উলামায়ে কেরাম এত পাক পিতন্ডার পরে, এত গালিগালাজ শোনার পরেও তিনারা কুরআন হাদিসের দিক নির্দেশনা জাতির সামনে পেশ করা, হকের ফতোয়া দেওয়া তিনারা কখনো বাদ দেন না। হকের ফতোয়া দেন, এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা নাজায়েজ, এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নাত, এটা মুস্তাহাব, এটা শিরক, এটা হারাম, এটা কখনো করা যাবে না। উলামায়ে কেরাম হকের আওয়াজ বুলন্দ করেন। উলামায়ে কেরাম হকের আওয়াজ বুলন্দ করার পরিপ্রেক্ষিতে অনেকজন সাদাসিধা লোকজন না বুঝার কারণে, মন মানসিকতা ফ্রেশ না হওয়ার কারণে উলামায়ে কেরামের দিক নির্দেশনা গ্রহণ করবে তো দূরের কথা, পাল্টা বক্তব্য দিয়ে এইসব আলেমদের ঘাড় মটকিয়ে দেব। স্মরণ রাখতে হবে, আলেমদের ঘাড় মটকে দেব। তুমি কাদের ব্যাপারে এমন কথা বলছো? এইসব আলেমরা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আজ নবী দুনিয়ার বুকে নাই, নবীর নায়েব, নবীর প্রতিনিধি, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডাক্তার, প্রকৌশলী, তিনারা যতই নামাজি, দিনদার, পরহেজগার হন না কেন, যতই চিল্লাদারি হন না কেন, অনেক চিল্লা দিয়েছেন, অনেক ইশাক আওয়াবিন তাহাজ্জুদ পড়েছেন, প্রশংসার দাবি রাখে, তবে শত চিল্লা দেওয়ার পরেও কেউ ওয়ারিসুল আম্বিয়ার মর্যাদা লাভ করতে পারবে না। উম্মতের উলামায়ে কেরাম হলেন ওয়ারাসাতুল আম্বিয়া, নবী রাসূলদের ওয়ারিস। এইসব আলেমরা যদিও 3, 4, 5, 7 হাজারের বেতনে তারা খেদমত করে চলছেন, দিন পাক কোন রকম চলছে, তাদের উদ্দেশ্য একটাই, দুনিয়ার কষ্ট হয় হোক, তারপরে যেন আখিরাতে শান্তির ফয়সালা হয়। শুধু আমার নয়, আমার নবীর तमाम উম্মত যেন জান্নাতমুখী হয়। নবী জীবন বিসর্জন দিয়ে উম্মতকে জাহান্নামের কিনারা থেকে উদ্ধার করেছেন। আজ উম্মত জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। হালালকে হারাম, হারামকে হালাল বলে ঈমান হারা হয়ে যাচ্ছে। এই উম্মতকে কিভাবে ফেরানো যায়? উলামায়ে কেরামের দরদ ও মহব্বত একটাই, শুধু বয়ানে দেন তা নয়, শুধু যে লেকচার দেন তা নয়, শুধু যে বাঘের মতো মাঝে মধ্যে গর্জন ছড়েন তা নয়। ভাই দোস্তর বুজুর্গ, কুতুবুল আলম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি বেশি দিন আগের লোক নয়, আমাদের উস্তাদ আল্লামা নুরউদ্দিন গহরপুরী রহমতুল্লাহি আলাইহি, ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহি আলাইহি, শাইখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, তিনাদের উস্তাদ ছিলেন কুতুবুল আলম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি। তিনি বিভিন্ন ওয়াজ মাহফিলে ওয়াজ করে, তাফসীর মাহফিলে তাফসীর করে, বিভিন্ন ইসলামী কনফারেন্সে বজ্রকণ্ঠে বয়ান দিয়ে, বাতিলের মোকাবেলায় বজ্রকণ্ঠে বয়ান দিয়ে দারুল উলুম দেওবন্দে ফিরতেন। রাত 2টা 3টা বাজে দারুল উলুম দেওবন্দে ফিরেই প্রথমেই মসজিদে রশিদের মধ্যে গিয়ে তাহাজ্জুদের নামাজ শুরু করতেন। তাহাজ্জুদের নামাজ পড়ে সিজদায় লুটে পড়ে কান্না শুরু করতেন। হে মাওলা রব্বুল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত রক্তে রঙিন হয়ে বেহুশ হয়ে পড়ে উহুদের ময়দানে দান মুবারক শহীদ করে, উহুদের ময়দানে মাথা দিয়ে তীর বল্লম পর্যন্ত ঢুকিয়ে এই উম্মতকে জাহান্নামের কিনারা থেকে উদ্ধার করে জান্নাতের পথে নিয়ে এসেছেন। মাওলা গো, আজ উম্মতের করুণ অবস্থা দেখে মনে হয় আজকের উম্মত জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। কুতুবুল আলম মাদানী রহমতুল্লাহি আলাইহি সিজদায় লুটে পড়ে কাঁদতেন, হে মাওলা রব্বুল আলামিন, তুমি তোমার কুদরতি হাতের দ্বারা হেফাজত ফরমাও, আমার নবীর একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহু আকবার। ভাইরা আমার, উলামায়ে কেরাম
বয়ান কোনো সময় নরম ভাষায় বয়ান দেন, কোনো সময় গরম ভাষায় বয়ান দেন, তবে উলামায়ে কেরাম জাতিকে দরদ মহব্বত দিলের মধ্যে রেখে উম্মতের মায়া, এরা বেনামাজি বেরোজাদার হারাম পথের পথিক মদপুর গাঁজাখুর যাই হোক না কেন, তারপরে আমার নবীর উম্মত এই দরদ আর মহব্বত দিলের মধ্যে রেখে সব সময় চিন্তা চেতনা রাখেন কিভাবে নবীর উম্মতকে জাহান্নামের কিনারা থেকে উদ্ধার করা যায়। আজ উলামায়ে কেরাম এই দরদ মহব্বত নিয়ে বয়ান দেন, কিন্তু পাল্টা জবাবে বলা হয় উলামায়ে কেরামের গাড় মটকিয়ে দেয়া হবে। স্মরণ রাখতে হবে, স্মরণ রাখতে হবে, আজ না হয় কাল এদেশের তৌহিদি জনতা একদিন না একদিন অবস্থার পরিবর্তন কোন সময় হয় বলা যায় না। আজকে আমার এই বজ্রকণ্ঠে কথা বলছি, এই বজ্রকণ্ঠের গ্যারান্টি নাই আগামীকালে হয়তো আমি প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে বিকলাঙ্গ হয়ে বিছানায় পড়ে থাকতে পারি, আগামীকাল হয়তো আমার এই বাহাদুরি, আমার এই বীরত্ব থাকবে না। স্মরণ রাখতে হবে আজ না হয় কাল একদিন না একদিন এদেশের তৌহিদি জনতা আশিকে রাসূলেরা তোমার ঘাড় মটকানো শুরু করবে, ঘাড় মটকাতে মটকাতে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। আমরা এটা চাই না, চাই হেদায়েতের ফয়সালা হোক। ভাইরা আমার, উলামায়ে কেরাম একটাই মাত্র দরদ মহব্বত, কিভাবে এই উম্মতকে জাহান্নামের কিনারা থেকে উদ্ধার করা হয়, কিভাবে এই উম্মতকে জাহান্নামের কিনারা থেকে উদ্ধার করা যায়। উলামায়ে কেরামের একটাই মাত্র চিন্তা চেতনা, কিন্তু উলামায়ে কেরামকে না চেনার কারণে, উলামায়ে কেরামের সম্মান না বুঝার কারণে, সেবক একজন শাসক হয়ে যাওয়ার কারণে, সেবক শাসকের ভাষা ব্যবহার করার কারণে একজন সেবক উলামায়ে কেরামের শানে কি ধরনের বেয়াদবিমূলক ভাষা ব্যবহার করে যে উলামায়ে কেরামের হাত ভেঙে চুরমার করে দেয়া হবে। উলামায়ে কেরামকে লক্ষ্য করে বলে, পেয়ারা পাকিস্তান চলে যাও, মাদ্রাসায় গবেট তালেবে ইলমরা লেখাপড়া করে, নাউজুবিল্লাহ। স্মরণ রাখতে হবে তুমি উলামায়ে কেরামের হাত ভেঙে চুরমার করে দেওয়ার জন্য বলছো। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের ফয়সালা যদি হয়ে যায়, বাস্তব প্রমাণ দেখাও যাচ্ছে, আল্লাহ পাকের কুদরতের ফয়সালা যদি হয়ে যায়, এক পেছে না হলেও আরেক পেছে পড়ে তোমার ক্ষমতা কিন্তু ভেঙে চুরমার করে দেয়া হবে। ভাইরা আমার, উলামায়ে কেরামের শান, উলামায়ে কেরামের মান, আমার পূর্বে মাওলানা আব্দুস সামাদ সাহেব বলেছেন, এতে রাগ করার কিছু নেই। কেন আলেমদের শান মান নিয়ে তো বয়ান করা দরকার। উলামায়ে কেরামের শান, উলামায়ে কেরামের মান, উলামায়ে কেরামের মর্যাদা অন্তরে রাখা, এটা ঈমানের গুরুত্বপূর্ণ অংশ। উলামায়ে কেরাম কোরআন হাদিসের আলোকে বলেন, কেউ যদি দুনিয়ার জীবনে উলামায়ে কেরামের সাথে আদাওয়াত রাখে, উলামায়ে কেরামের সাথে যদি সম্পর্ক না রাখে, উলামায়ে কেরামের সাথে যদি বিদ্বেষ রাখে, উলামায়ে কেরামের সাথে যদি বেয়াদবিমূলক আচরণ করে, সে যতই হজ উমরা নামাজ বন্দেগী করুক না কেন, যেদিন তার জীবনের বিদায় ঘন্টা বেজে উঠবে, তার আত্মীয় স্বজনেরা কবরে নিয়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে তার চেহারা কিবলার দিকে করে রাখবে। যারা দুনিয়ার জীবনে আলেম উলামার সাথে বেয়াদবি করবে, আলেম উলামার সামনে কটাক্ষ ভাষায় কথা বলবে, এইসব বেয়াদবরা যখন কবরে যাবে, গজবের ফেরেশতারা লাথি মেরে মেরে তাদের চেহারাটাকে কিবলার দিক থেকে ফিরিয়ে দেবে। নাউজুবিল্লাহি মিন যালিক। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি এদেশের হক্কানে উলামায়ে কেরামের অন্যতম একজন রাহবার ছিলেন। প্রসঙ্গে বলেছিলাম হক্কানে উলামায়ে কেরামের পরিচয় কি, যারা দেশের জনগণের সাথে টাকা পয়সা জায়গা জমি নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব কলহের সৃষ্টি করে না, যাদের চিন্তা চেতনা মিশন একটাই, কিভাবে নবীর উম্মতের হেদায়েতের ফয়সালা হয়, কিভাবে নবীর উম্মতের হেদায়েতের ফয়সালা হয়, লক্ষ্য উদ্দেশ্য এই বিষয়টা হওয়ার কারণে উলামায়ে কেরামের, হক্কানে উলামায়ে কেরামের আরেক
পরিচয় হলো তারা যেহেতু দেশের জনগণের কল্যাণ কামনা করেন, দেশের